নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি মোটামুটি, আপনাদের আশীর্বাদ, দোয়া ও ভালোবাসা নিয়ে। গত দুদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, আমি বাড়িতে কাজে ব্যস্ত ছিলাম। তো কি জন্য আমি সেটা বলবো পরে। তো আজকে মূলত সরকার থেকে যে ইসের জিনিসগুলো আসে, অনেককে দেয় সরকারি জিনিস, যেমন চাল, ডাল, তেল, এগুলোর জন্য কাগজ করতে হয়। তো নারায়ণদা বলছিল কাগজটা করব, তো সেই কাগজ করার জন্য দাদা আজকে যাচ্ছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি যে সেটা করতে আসলে কি লাগে বা কি। আর আমাদের জমিতেও আজকে সার দেওয়া হয়েছে, সেগুলো ভিডিও করছি, তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো দেখতে থাকুন, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন প্লিজ, সাথে থাকবেন। কি সমস্যা হয়েছে কও? কত বছর আগে করছি সেটা কি কার নামে ফিঙ্গার আমার নামে রেখি, তারপর আর দুইটা তো অটল নামে। ওই যে সরকারি যে মাল দেয় ওটার নাকি না কি জানি কয় টিএসপি মাল, মানে কম টাকায় বেশি। তো ওটা মোবাইল নাম্বার দিয়ে দিবে। এটা কি মাসিক দেয়? মাসিয়ে না ঠিক নাই বা কিছু না, আরো ভালো হইলো ভালো। কিছু না, খারাপও না, তাও 150 টাকা 200 টাকা আছে ভাই, আমি দেখছি। বড় কিছু হইলো তো পাবলিক তা তো নাই। তাহলে মনে করো যে তোমার 150 টাকা কম পাইলেও তোমার লাভ, বুঝো নাই? জিনিস তো লাগেই। ওটা তো বিকাশ আসছে, ফেললামই নাকি কাকার হলো সমস্যা হয়েছে সিম কার্ডে, বিকাশে সমস্যা হয়েছে। ওটা আজকে মির্জাপুর নিয়ে যায় কাকা ঠিক করবো। ওটা ঠিক হইব, ওটা সমস্যা নেই, হেরা ঠিক করে দেবেন। শীত শেষ, হ্যাঁ শীত শেষের দিকে যাবো খালি কুয়াশা চকটা দেখাই যায় না, তো কুয়াশা পড়ছে সকালবেলা। তো গরমের এতে কিন্তু ভালো রকম গরম লাগছে। খুব গরম লাগছে। কি আমি তো হ্যালো বন্ধুরা, তো ওই যে আমি বললাম যে সার দিতে যাব, তো আমি সার নিয়ে আসছি। আমার কাকাতো ভাই ও সারটা দিয়ে দিবে জমিতে। আমিও সার দিতে পারি, কিন্তু ওই যে সারটা দিলে হাতে ব্যথা হয়, একটা সমস্যা আছে, এই কারণে আমি দিই না। আমার কাকাতো ভাই ও দিয়ে দিবে সারটা, তো সাথে থাকুন। আর আমার ছোট 2টা জমি আছে, আপনাদের সাথে আমি দেখাই, শেয়ার করি। সব সম্পূর্ণ রোয়া হয়ে গেছে। মাঝখানে ওই যে ভুট্টা ক্ষেত আছে একটা, এটা হচ্ছে আমার কাকাতো ভাই যে সার ছিটে দিবে ওর জমি। খুব সুন্দর ভুট্টা হয়েছে, যেটাই প্রজেক্ট, এটা থেকে জল দেয় জমিতে। এই যেখান দিয়ে এখন কারেন্ট নাই, চলে গেছে কারেন্ট, এই কারণে বন্ধ রয়েছে। এখান দিয়ে জল দেয়, ওই যে আমার কাকাতো ভাই দাঁড়িয়ে রয়েছে, ওখানে আমার জমি। তো সাথে থাকুন। তাই তো তুই রামবাদ মামা ডাক দিতে পারছিলি, খাচ্ছি নস নাই?
না খেত ঠিক মতো দাঁড়াইছ তুই, ঠিক আছে। আমার কাকা তো ভাই ও সার দিয়ে দিব, আমার হাতে সমস্যা, এই কারণে আমি দিতে পারি না। বিজয় দেখছ, বিজয় কইছিলাম, পরে বিজয় কয় কি গালা দিয়ে তুই, সমস্যা নেই আমি আসি, পরে আমি দিছি। আমার আসলে জমে জমার কাজ ভালোই লাগে, আমি করি, আমার যা আছে আমি তাই করি। তো গতবার আরও বেশি জমি করছিলাম, 2টা জমি, আমার পিছাতো ভাইয়ের 2টা জমি আমি কটে নিছিলাম। তো মোটমাট ভালোই ধান পাইছিলাম, প্রায় 50 মণি, 2 মণ কম হয়েছে আর কি। 50 মণ ধানের মতো বিক্রি করছি 1600 টাকা করে। এবার জমি কম, বাইরের জমি ছেড়ে দিছি, আর নিজের যা আছে 2টা ক্ষেত আছে ছোট ছোট, ওই যেটা, আর ওই যে ওই পাশে একটা, ওই যে ওই পাশে। হ্যাঁ, একটা নুচানি তো দিমু, কয়দিন পরে দি একবারে। ওরে জাঙ্গা ধরো না ঘুমানো হয় কিনার দিয়া বিড়াল হয়েছ। আমাকে বুঝা চিন্তা করবো না, বুঝবো না তো। থাকি ভাতর ভুতর বান্ধরে নাকি, যদি সমস্যা কি আর বড় সমস্যা, এটাই করলে রম ভুতর ঘা। তো থাকি জায়গা দোকানে বাড়ি না যাই, চাটা খেয়ে থাকি, কত সময় নাকবো, রাঙ্গাটা মেন তো ধর করে তো চা খাম রে দে। হ্যাঁ কোন নাকি আমার বিষয় তো জানে ও। তো বন্ধুরা দেখেন আমাদের চকটা কত সুন্দর, একদম সমতল। আসলে অনেক এলাকায় গেছি কিন্তু আমাদের চকের মতো আমি কোথাও দেখি নাই। খুবই সুন্দর চক আমাদের, একদম ফ্রেশ, উঁচু নিচু নাই, একদম সমান জমি। এই যে পুরাটাই আপনাদের দেখাইলাম, একদম অনেক সুন্দর আমাদের জমির সিস্টেম। হ্যাঁ কয়টা ভালো হয়েছে। তো আমার ভাই হলো তার ভুট্টা ক্ষেত্রে দেখানোর জন্য নিয়ে যাইতেছে। বন্ধুরা সাথে থাকুন, দেখুন এই ইরি জমির মাঝখানে কত সুন্দর একটা ভুট্টা ক্ষেত করছি। ও প্রতি বছরই ভুট্টা বুনে,
এই বছর নাও প্রতি বছরই ভুট্টা বুনে, ভুট্টা ওর ধানের থেকে আরো ভালো হয়, তাই না? লাভ বেশি, খরচ কম। গতবার কয় মন ভুট্টা হয়েছিল এদিকে? গত বছর 18 মন ভুট্টা হয়েছিল 20 ডিসেম্বর জায়গায়। 18 মন। ভুট্টার মন কত করে বিক্রি করছে? মন তখন বিক্রি করছিলাম 1200, 1250 টাকা মন। 1200 টাকা মন, তার মানে ধানের থেকে মেলা বেশি। ধানও তো প্রথম দিকে 1200 টাকা মনই আসছিল, পরে সে ধানের দামটা একটু বাড়ছে। কলাটা ভেরাইলে, কলাটা ভেরাইতেছে, যে কলা ভেরাইতেছে, কলা ভেরাইলে আবার ভুট্টা ক্ষেত্রের ভিতরে আমি বসুমু, বৈশা ভুট্টা ক্ষেত্রে ঘাস আছে, পাতা আছে, মানে এই কলার নিচে যে পাতাগুলা, ওই পাতাগুলো আমি সিরা গরুরে খাওয়াম। বাহ, এটা গরুর খাদ্য, মানে গরুর খাবার হয়ে গেল তো সারা বছরের। আবার এই পাতার নিচে থেকে কাটন যাবো না, নিচে মানে ওই কলার নিচে যে কয়টা পাতা আমি ছিঁড়া ফেলাম। সিরা লাভি কি সুন্দর করে কেটে নিবি, কাটি বা সিঁড়ি, ঠিক আছে, ওটা কইরা গরুর খাদ্য, গরুর মানে আমার গরুর খাদ্য হইলো। হ্যাঁ, ভুসি আমার 2-5 বস্তা কম কিনা লাগবো। সেই ভুট্টা ক্ষেত বন্ধুরা দেখুন, অনেক বড় ক্ষেত। তো এই ক্ষেত্রে দিকেও 18-20 মন ভুট্টা প্রতি বছর বিক্রি করে। তো জমে জমার কাজই করে সবসময় টুকটাক, যেমন আমি আমার জমির কাজ কাম অতি করে দেয়, কারণ আমি যে চাকরি করি আমার তো অনেক সময় প্রেশার থাকে, তো আমি সারতে পারি না, করে দিয়ে করে। এই যে ভুট্টার কলা, এই যে ভুট্টার কলা এখানে, একটার মধ্যে কয়টা করে কলা হয়? 3টে হয়, ঠিক। একটা হইলে ফলন, 3টা হলে তো কঠিন, একটা হইলে ফলমান ভালো হয়। মানে যে গাছে একটা কলা হয় ওটা হলো মানে 3 কলায় যে ফল না দেবো, 1 কলায় তার চেয়ে ডাবল ফল দেবো, তাহলে আমার হলো 3টার থেকে একটা ভালো। বুঝছি, ওটা ই হয়, বড় 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 হয়। গত বছর 1 হাত কলা হয়েছিল একটা। গর্জে ওঠ পানিছি, বাপ রে বাপ। কয়দিন আগে সার দেওয়ার আগে আমি দেখলাম, জল দেওয়ার আগে মানে খালি খালি দেখলাম তো খেতে একবারে বইরে গেছে গা। ভুট্টা ক্ষেত্রের ভিতরে হাগিস না, পরে বুঝছিলেন এই যে এটুক না, হ্যাঁ এটুকু, না এটা কত সুন্দর হয়েছে, এই যে ছোট রয়েছে কিন্তু তারপরে ফ্যাশন ওগুলার থেকে কম হবো না, দিয়ে আরো ভালো হইব। এটা নিচে থাকতে গর্জে উঠছি, ওটা কিন্তু এত ছোট থাকতে এত এরকম ফ্যাশনে উঠছিল না। আমি দেখছিলাম ওই যে আরেকবার এলাম না, তখন এই যে মেরা মেরা দেখা গেছে, আর ক্ষেত কেমন জানি খালি খালি দেখা গেছে, একটা একটা লাল লাল আসা, লাল লাল সার দিতে। যে রংপুরতি কাটছে ওরা কাজ করার জন্য, আমাদের গ্রামে ওরা সবসময় আসে, সিজনালি কাজ করে ওরা। যেমন ধান কাটার দিন আসে, সরিষা উঠায় তখন আসে, আবার ক্ষেত যখন সাফ করে বর্ষা পরে তখন আসে। ওরা সবসময় বরদামের কাজই করে। একবার রাজমিস্ত্রি, হ্যাঁ রাজমিস্ত্রির কাজ শেষে যাবেন সেখানে ফুলে বাড়ি কেটে গেছে, দেখি দেন যাবো একবারে, একবার তো ক্লিয়ার দেওয়া যায় রে, এমনি চাইলে। এগুলা কি বিষ দন লাগে না? হ্যাঁ, 20 দিন 3 বার করে 20 দিন লাগে। বিষটা ঠিক মতো দিস, স্প্রে বিষ নাকি? স্প্রে, হ্যাঁ স্প্রে করে পাতায় খালি মারন নাকি না? হ্যাঁ হ্যাঁ, মারানো কষ্ট আছে রে, বড় হইলে আর একটু। ওই যে পোকায় কাটছে, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পোকায় কাটছে। মানে এখন আর 20 দেওয়ার মতো কোনো সিস্টেম নেই। এই যে দেখেন বন্ধুরা, এই দেখুন ওটা কি পোকা টানতে দেখছে, পোকা না পাতা, ওটা পাতা ওটা মরে দিছে, পোকা থাকলে দেখা যেত। ওই তো রাষ্ট্রবিন